ক্রিসমাস ফার্ন একটি চিরসবুজ ফার্ন জাতীয় উদ্ভিদ। এটি মূলত উত্তর আমেরিকার পূর্বাঞ্চলের বনভূমিতে প্রাকৃতিকভাবে জন্মায়। কানাডা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে এই গাছ স্বাভাবিকভাবে বিস্তৃত। আর্দ্র, শীতল ও ছায়াযুক্ত পরিবেশ এই উদ্ভিদের জন্য সবচেয়ে উপযোগী। বাংলাদেশে পাতাঝরা বড় গাছের নিচে, পাহাড়ি ঢলে, বনভূমির গভীরে এবং নদীর আশেপাশে এই গাছ জন্মাতে দেখা যায়। এই উদ্ভিদ বীজের মাধ্যমে নয়, বরং স্পোর বা রেণুর মাধ্যমে বংশবিস্তার করে। পরিণত পাতার নিচের দিকে ছোট ছোট স্পোরাঞ্জিয়া তৈরি হয়, যেখানে রেণু জমা থাকে। বাতাসের মাধ্যমে এই রেণু ছড়িয়ে পড়ে এবং উপযুক্ত পরিবেশে ফেলে নতুন গাছ জন্মায়। এই প্রক্রিয়াটি ধীর হলেও এটি প্রাকৃতিকভাবে অত্যন্ত কার্যকর। ক্রিসমাস ফার্ন একটি মাঝারি আকারের ফার্ন। সাধারণত এর উচ্চতা 30 থেকে 70 সেন্টিমিটার পর্যন্ত হয়। এর পাতাগুলো লম্বা, শক্ত, গাঢ় সবুজ ও চকচকে। পাতার কিনারা কিছুটা খাঁজ কাটা এবং পাতার নিচের অংশে বাদামি রঙের স্পোর বহনকারী অংশ দেখা যায়। এই ফার্নের শিকড় বা রাইজোম মাটির নিচে বিস্তৃতভাবে ছড়িয়ে থাকে। এটি মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে। পাহাড় বা ঢালু এলাকায় মাটির ক্ষয়রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বনভূমিতে ভারী বৃষ্টির সময় মাটি ধুয়ে যাওয়া থেকে রক্ষা করতে এই গাছ বিশেষভাবে সহায়ক। প্রাকৃতিক পরিবেশে ক্রিসমাস ফার্নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বনভূমির আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং মাটির গুণাগুণ উন্নত করে। এই ফার্নের ঘন পাতার আড়ালে বিভিন্ন ছোট পোকামাকড়, ব্যাঙ, গিরগিটি এবং অন্যান্য ক্ষুদ্র প্রাণী আশ্রয় পায়। ফলে বনভূমির জীববৈচিত্র্য রক্ষায় এই উদ্ভিদের অবদান উল্লেখযোগ্য। ঐতিহাসিকভাবে উত্তর আমেরিকার কিছু আদিবাসী জনগোষ্ঠী এই ফার্ন গাছের শিকড় ও পাতাকে লোকজ চিকিৎসায় ব্যবহার করত। হালকা প্রদাহ, ক্ষুদ্র ক্ষত বা ত্বকের সমস্যায় এর ব্যবহার সম্পর্কে তথ্য পাওয়া যায়। যদিও আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর ব্যবহার সীমিত, তবুও ঐতিহ্যগত জ্ঞান হিসেবে এর গুরুত্ব রয়েছে। ক্রিসমাস ফার্ন বাড়ির বাগানেও চাষ করা যায়। ছায়াযুক্ত বা অল্প রোদ পাওয়া স্থান এর জন্য উপযুক্ত। নিয়মিত অল্প পানি দিলেই গাছটি সুস্থ থাকে। একবার ভালোভাবে বেঁচে গেলে দীর্ঘদিন বেঁচে থাকে এবং খুব কম যত্নে সুন্দরভাবে বেড়ে ওঠে। বর্তমানে এই গাছটি বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত। বন উজাড় এবং পরিবেশ দূষণের কারণে অনেক অঞ্চলে এর প্রাকৃতিক আবাসস্থল ধীরে ধীরে কমে যাচ্ছে। তাই প্রাকৃতিক বন সংরক্ষণ ও স্থানীয় উদ্ভিদ রক্ষার মাধ্যমে এই ধরনের ফার্ন উদ্ভিদের সংরক্ষণ অত্যন্ত জরুরি।